চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমার মোষটা না থাকলে তোমার পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না। হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া এই কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দর দিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাত রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তুমি আগের মাস থেকে আমার বাসা সাইড দিবা কে কে মানে গত 3 মাস তোমার বউ ভাড়া দিছে তো তুমি ভাড়া দেবা কোথা থেকে ভাড়া তো দিতে পারবে না বাসা সাইড দিবা মানুষ কেন তোমার মাথায় ডিস্টার্ব বলে? আরে শোন যাগো মাথায় অনেক বুদ্ধি থাকে যারা খুব ট্যালেন্ট বুঝছিস তাদেরকে আটকায় রাখার জন্য মানুষ এগুলি বলে। নীলিমা তুমি কিন্তু খুব শুকাই গেছো সে কিন্তু বাড়তি কথা বলবেন না। আপনার দিন সাহেবের কাছে আমার একটা আর্জি আছে। কি আর ডিবি পুলিশে আসোস, তোর হ্যান্ডকাপ কই, তোর পিস্তল কই? আরে বোকা, সবসময় কি ডিবি পুলিশরা হ্যান্ডকাপ আর পিস্তল নিয়ে ঘোরে নাকি? এগুলি সবসময় থাকে না। বাজারে আদা পড়া শিখাও না, হ্যাঁ? আমরা বুঝি না, আমরাও থানা পুলিশ পেয়েছিলি বুঝছস। হ্যান্ডকাপ নাই, পিস্তল নাই, চাপা মারানোর স্বভাব জানাই তোর না? তুই একদম আগের মতো আছিস, ঠাট্টা মস্করা চালিস তুই। আগের মতো নাই, ওজন কমে গেছে 3 কেজি, গার রংটা একটু ময়লা হয়ে গেছে। তা তোমার নীলিমা কোথায়? বিয়ে শাদী করেছো? না, বিয়া দিয়ে দিছি। আমি আগেই জানতাম তোর সাথে নীলিমার বিয়ে হবে না। গরিবের সাথে বড় লোকের ছেলেদের বিয়ে হয় না, বুঝতে পারছিস? হ্যাঁ, তো বিয়ে করলি না, না ফাক্কা দিয়ে দিলি? আরে না রে বেটা, এ পোল্ট্রি মারছে, আব্বাই পোল্ট্রি মারছে। ও একই তো হলো, আমি তো জানতাম, তোকে তো আগেও বলছিলাম যে খালুজান মানবে না। যাক, ভালো কথা। মেয়েটা এখন কেমন আছে আর তুই কি করতেছিস? আমি পলিটিক্স করতেছি। ও, তা কোন পদে আছিস? আব্বাই পদে, আমি বিপদে। মানে কি? আব্বাই রাজনীতি সামলায় আর আমি থানা পুলিশ সামলাই, বিপদ আছি না দোস্ত। তুই এনে গেলি গা? আমি আসছিলাম একটা তদন্তের কাছে। কি তদন্ত রে? ওরে অবশ্য বলা যায়। কদিন আগে এয়ারপোর্টে একটা বড় সোনা চালান ধরা হয়েছে। তার মধ্যে ওই 3 জনই ফরেনার ছিল। 2 জনের আটক করছি, আর একজন ছিল নারী। সেই নারীটা এখন পলাতক। তো সোর্সের মাধ্যমে খবর পাইছি যে এই এলাকাতে আত্মগোপন করে আছে, তাকেই ধরার জন্য আসছে। ফরেনার নারী? কোন দেশে? কত? আর্জেন্টিনা। ঘটনা কবে বলাইছে? এই তো 24 তারিখ। ওই দিনকে সোমবার আসছিল। হ্যাঁ, তুই কি করে জানলি? তো একটা গোপন খবর দেই, ওই নারী কিন্তু আমাদের এলাকায় এখন। আরে বাবা, সে তো তোদের এলাকায় আছে সেটা জানি, হ্যাঁ, কিন্তু কোথায় আছে এক্স্যাক্টলি সেটা তো জানতে পারলাম না। এই তো জানা দরকার, তুই এলাকারই লোক। তুই কিন্তু একদম জায়গা মতো চলে এসেছিস। জায়গা মতো? হ্যাঁ, জায়গা মতো তো আসছি, এখানেই তো আসছে। ওই মেয়ে আমাকে বাসায় আত্মগোপন করে আছে। কি করতেছিস তুই? তোদের বাসা? হ্যাঁ, সোনা দানা নিয়ে আসছে না? হ্যাঁ, অনেক সোনা দানা, এখন ধরতে পারলে বুঝতে পারবো কতখানি আছে। আর্জেন্টিনার না? আর্জেন্টিনা। শিওর? তুই আমার বাসায় চলে যা, গেলেই ধরতে পারবি। চল। আমি তো একটু কাজের ভিতরে দোস্ত, আমি এখন যাইতে পারবো না। তুই গিয়ে আর সবকিছু ঠিকঠাক কর, আমি আইতেছি। তাড়াতাড়ি আয়।
বাসা তো আগেরটাই না? না না না, আগেরটা না, 2টা বাসা পরে, 13 নম্বর বাসা। 2টা বাসা পরে। আচ্ছা তুই বেশি দেরি করিস না, চলে আয়। বড় খেলার মেয়ে, বুঝবা এবার জ্বালা। এইবার তোমার জেল হাজতের পালা। আঙ্কেল সালাম আলাইকুম। আমাকে চিনতে পারেননি তাই তো? হ্যাঁ, আমি তো ঠিক চিনতে পারছি না। আমি নেওয়াজের বন্ধু অভি। আপনাদের বাড়িতে আগে অনেক আসতাম। ও আচ্ছা, বসো। হ্যাঁ, কিন্তু নেওয়াজ তো এখন বাসায় নেই, তুমি না হয় পরে এক সময় এসো। আমার সাথে নেওয়াজের দেখা হয়েছিল। আচ্ছা, আমি ডিবিতে আছি। ডিবিতে? জি আঙ্কেল, সরি, আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনার বাড়িতে একটা চোরাকার বাড়ি মানে আত্মগোপন করে আছে। বলো কি? কে সে? আচ্ছা আঙ্কেল, আপনার বাসাতে কি কেউ আর্জেন্টিনা থেকে এসছে? হ্যাঁ, এসছে। আমার বউয়ের বড় বোনের মেয়ে জেনি। আঙ্কেল, আপনার বউয়ের বড় বোনের মেয়ে গোল্ড স্মাগলার। দেখো, আমার মনে হয় তুমি কোথাও একটা ভুল করছো। না না আঙ্কেল, আমার কোনো ভুল হচ্ছে না, আমি সঠিক খবরে এসেছি। আপনি ওনাকে একটু ডাকুন প্লিজ। আচ্ছা, আমি কি জানতে পারি যে তুমি কোথা থেকে এই খবরটা পেয়েছো? আঙ্কেল, সেটা না হয় পরে জানবেন, কিন্তু আশা করি আপনি আমার কাজে বাধা দেবেন না। সালেহা, একটু এদিকে এসো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? আমি অভি। অভি? আপনি বোধহয় আমাকে ঠিক চিনতে পারছেন না, আমি নেওয়াজের বন্ধু। ও আচ্ছা আচ্ছা। শোনো, তুমি জেনিকে একটু ডাকো তো। জেনিকে কেন? আন্টি অ্যাকচুয়ালি ওর মানে ওনার ব্যাপারে একটা অভিযোগ আছে। আচ্ছা, উনি কি বাসায় আছে? হ্যাঁ, আছে তো। ঠিক আছে আন্টি, ওনাকে ডেকে আনবেন, কিন্তু আমার ব্যাপারে কিছু বলবেন না, ঠিক আছে? আসলেই পরে দেখবেন আর কি। আসলে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আগে একটু জেনিকে ডেকে আনো। আচ্ছা, এই খবরটা তুমি কোথায় পেয়েছো? আঙ্কেল, অ্যাকচুয়ালি আমার সোর্স এসব খবর দিয়ে থাকে, কিন্তু আমি খবরটা পেয়েছি নেওয়াজের কাছ থেকে। নেওয়াজের কাছে? নেওয়াজের কাছে খবর পেয়ে তুমি এখানে এসছো? জি আঙ্কেল, নেওয়াজ তো আমার খুব ভালো বন্ধু, আর ছোটবেলা থেকে ওকে আমি চিনি। ও খুব সত্য কথা বলে, অন্যায় একদম সহ্য করতে পারে না, খুব ভালো ছেলে। নেওয়াজ তো আমার ছেলে, আমি ওকে খুব ভালো করে চিনি। আরে ও তো পাগল। আঙ্কেল, কিছু মনে করবেন না, আসলে জগতে অনেক অনেক মানুষকে পাগল বলে, এমনকি আমাদের মহান সক্রেটিসও পাগল উপাধি থেকে বাদ যাননি। দেখো, আমি একটা কথা বলি, আমি শিওর জেনি এটার সঙ্গে মোটেই জড়িত না, সে একটা ইনোসেন্ট মেয়ে। এটা আসলে আপনি বসেন প্লিজ। বস। কিছু না, আপনি কি আর্জেন্টিনা থেকে এসেছেন? আঙ্কেল, দেখলেন তো নেওয়াজের অর্ধেক কথা মিলে গেল, বাকিটা রুমে গেলে সার্চ করলেই বোঝা যাবে। আঙ্কেল, উনি কি বলতে চাইছেন? আমি আপনার রুমটা সার্চ করব। ওয়াই? বাহ, আমি তো দেখতে পাচ্ছি যে আপনি ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। রুমে চলেন, দেখবেন। আমার রুমে কেন? আমার রুমে কিছু আছে? হ্যাঁ, আপনার রুমে অনেক গোল্ড আছে। আঙ্কেল, তুমি ওগুলো বাসায় রাখো কেন? আঙ্কেল রেখেছে না কে রেখেছে সেটা রুমে গেলেই টের পাওয়া যাবে।
চলুন রুমে চলুন। হোয়াট? মানে আমি কেন যাব? বললাম তো চলুন। আচ্ছা আচ্ছা চল, আমি তোর সাথে যাচ্ছি। শুনছেন, আপনি নেহাজকে একটু ফোন করে বাসায় আসতে বলেন তো। ও কি বলতে কি বলেছে আর কি বুঝেছে কে জানে। চল। আঙ্কেল থ্যাংক ইউ। জেনি, অভি আসেন, ভিতরে আসেন। হাই। হ্যালো, এটা আপনার রুম? ইয়েস। ও আমি আসলে দেখো বাবা, তোমাকে কে বা কারা কি বলেছে আমি জানি না। জেনি আমার বোনের মেয়ে। হ্যাঁ, ও আপনার বোনের মেয়ে। উনি কতদিন যাবৎ বাইরে থাকেন? তা অনেক বছর, ছোটবেলায় ও আর্জেন্টিনা চলে গিয়েছিল। হ্যাঁ, উনি তো অনেক বছর যাবৎ আর্জেন্টিনা থাকেন। তো আপনার তো জানার ব্যাপার না যে উনি এখন কি করছেন, কার সাথে জড়িত আছেন না আছেন, সেটা তো আপনি জানবেন না। কি কি বলছেন? মানে কি, আমি কি করেছি? আপনি স্মাগলিং করেছেন। হোয়াট? কি বলছেন আপনি? কেন স্মাগলিং করব? যে ব্যাগ কি আপনার? হ্যাঁ। একটু খুলুন তো, আমি দেখব। এটার মধ্যে আমার ব্যক্তিগত জিনিসপত্র। আপনি যদি না খোলেন আমি কিন্তু নিজেই খুলব। কিছু পেলেন? আর কোনো লাগেজ নেই? জি না, এই একটা লাগেজই ছিল আমার। আচ্ছা, আপনি ওই গোল্ডগুলো কোথায় রেখেছেন বলেন তো? দেখেন, আমি বাংলাদেশে এসেছি সেলিম মাই হার্টের সাথে দেখা করার জন্য। কার গোল্ড, কিসের গোল্ড, আমি তো কিছুই বুঝতে পারছি না। নেওয়াজ কি তাহলে ভুল ইনফরমেশন দেবে? নেওয়াজ মানে? খালা নেওয়াজ বলেছে এই কথা? আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা দাঁড়া, তোর খালু নেহাজকে ফোন করছে, ও এখনই চলে আসবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি কিছু আনেননি? জি না, আমি একটা লাগেজই নিয়ে এসেছি এবং এই বাড়িতে আসার পর আমি আর অন্য কোথাও যাইনি। ওকে, কিন্তু আচ্ছা নেওয়াজ আসুক, তারপরে আমি ওর সাথে কথা বলে দেখছি। ও যা বলছে ও সত্যি বলছে। না না, ঠিক আছে, আমি নেওয়াজের সাথে কথা বলবো। কি কি ব্যাপার, জরুরি তলব দিছো? আমি সব কাজ ফলাই দিয়ে তারপর চলে আসছি। বাসা কি টিভি আসছে নাকি? আমার মাথা অনেক গরম, আর গরম করিস না। তুমি কি আমার মনে করছো যে আমি একটা গ্যাসের চুলা, আর তোমার মাথাও তো হাড়ি পাতিল না, গরম কেমনি করবো? কি হয়েছে সাদা মনে হয় তুমি আমাকে খুলে খুলে ফেলাও। টিভি নিয়ে খবর দিছিলি? অবশ্যই। কেন?
আরে তোমরা তোমাদের তো আসলে সেই নজরই তৈরি হয় না, আমার জহুরির নজর। একটা স্মাগলার আমাদের ঘরে থাকবে, এটা হয় নাকি? আরে আশ্চর্য ব্যাপার, ও তোর বোন, ও স্মাগলার হবে কেন? আরে একজন স্মাগলারের কি ভাই বোন নাই? তো হইতেই পারে, কিন্তু সে এত সোনা দানা আনছে, কি লাভ কি? আমার লাভ কি? দিচ্ছে আমার কিছু? কোনো সোনা দানা দেয় নাই। সামনে আমি বিয়ে করবো না, আমার সোনা দানা লাগবে না। এই যে খারুল বিয়ে করছে, ওর বউরে কিছু দিচ্ছে? সব কোথায় পাচার করে? হ্যাঁ, সোনা দানা এই সব আনফিট সেলিম মারে দেয়। আরে খোদা, এসব কি বলছিস তুই? আব্বা, আমি যে নিজের জহুরি বলি, খামাখা বলি না। সবার আগে আমার সন্দেহ হয়েছে ওরে। আমার সন্দেহের কথা প্রথমও আসছে যখন তোমার মানি ব্যাগ থেকে টাকা চুরি গেছে। আমি তোর ব্যাগ সার্চ করতে নিয়েছিলাম। উফ, তুই তুই থাম, আমি আর নিতে পারছি না। কি স্বর্ণ নিতে পারতেছো না? নিয়ে নিছো? নেওয়াজ, চেত্তাছো কেন বা? বুঝে কইলি। ও কি বন্ধু, বসো। কি সব ঠিকঠাক? আচ্ছা শোন, তো ওই নাই, মানে কোনো পুরস্কার ঘোষণা করস নাই? আমার বেশি কিছু দেওয়া লাগবে না, 2টা সোনার বিস্কুট খালি। হ্যাঁ, বিয়ে করবো, ছেলে পেলে হবে, তার দিয়ে গেলাম, একটা স্মৃতি থাকলো। আর দোস্ত, সোনার বিস্কুটের টেস্ট কেমন এটাও তো জানি না, একটা কামড় দিয়ে দেখতাম। স্ট্রেঞ্জ খালা, ও এগুলো কি বলছে? হ্যাঁ, আমি কি ক্রিমিনাল? নিয়াজ, তুই এটা পারলি? হ্যাঁ পারছি, কারণ আমাকে পারতে হবে। আব্বাই তো সব সময় বলে, একবার না পারিলে দেখো শতবার। হ্যাঁ, আমি তো আব্বারই ছেলে, তুমি কি অস্বীকার করতে পারবা? নিয়াজ, ওনার ব্যাগ সার্চ করে তেমন কিছু পাওয়া যায়নি। আরে সর্বনাশ! হ্যাঁ, ঘটনা তাহলে এইটা। স্বর্ণ তো পাচার হয়ে গেছে, আনফিট সেলিমার কাছে পাচার হয়ে গেছে। ও সেলিম, ওকে আমি কোথায় পাবো? দোস্ত, সেলিম মারে ধরলেই তুই সব স্বর্ণ পেয়ে যাবি। আচ্ছা, এই সেলিমাটা কে? আমার জিগায় লাভ নাই, তারে জিগাও, তার জানে জিগার। হ্যাঁ, আমার তো মনে হয় সেই দেশি ডিলার। আচ্ছা, এই সেলিমাটা কে? কোথায় এসে পড়লাম, সবাই বারবার সেলিম্মা সেলিম্মা বলছেন কেন? দেখেন, ওর নাম হচ্ছে সেলিম, সিঙ্গেল এম। হ্যাঁ, সেলিম। যেটা 52 সেটাই 53। হ্যাঁ, তুমি তার আতা পাতা সবকিছু বলো, সব বলো ডিটেইল। নেওয়াজ, আমি যদি জানতাম যে সেলিম কোথায় আছে, তাহলে আমি তোমাদের সাথে এখনো থাকতাম? আমি দৌড় ওর কাছে চলে যেতাম না? খালা, কিছু বলছো না কেন? আঙ্কেল প্লিজ কিছু বলেন। দেখছো বন্ধু, সেলিমা কিন্তু পলায়ে গেছে, সে কিন্তু ফেরারি। অভি, শোনো, আমার মনে হচ্ছে কোথাও একটা খুব বড় ভুল হচ্ছে। তুমি তো লাগেজ চেক করেছো, ওর পেয়েছো কিছু? পাওনি, পাওয়ার কথাও না। আর এই যে আমার ছেলেটা, এটা তো মানসিক অসুস্থ। ও কি বলেছে, তোমরা কি বুঝেছো, বুঝলে না? আব্বা, কে কি বুঝছে না বুঝছে এটা আমি বলতে চাই না, তো আমার বুঝটা বুঝে বেলাইছি, তুমি তোমার পার্সেন্টেজ পেয়ে গেছো, দেখতো। আর আম্মা, ছি 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 ছি, তোমার এটা পার্সোনালিটি, তোমার সঙ্গে যায় আব্বা এগুলি করতে পারে, তুমি করতে পারো? হ্যাঁ, তুই চুপ কর তো। কেন আমি চুপ করবো কেন? সে আর্জেন্টিনা থেকে আসে নাই দোস্ত, পাসপোর্ট চেক কর। আরে বাবা, সে আর্জেন্টিনা থেকে এসে তাতে অসুবিধা কি? সে তো ফরেনার না, সে তো এই দেশের মেয়ে। ডেফিনেটলি। আঙ্কেল, আপনি ঠিক বলেছেন, সে ফরেনার না, ওকে। কিন্তু আমাদের কাছে ইনফরমেশন আছে যে 3জন সোনা চোরাচালান করেছে, তার মধ্যে 2জন ফরেনার, 1জন মেয়ে ছিল। কে আমাদের সন্দেহের মতো ছিল। এনিওয়ে, এত কথার দরকার নেই, আপনি আমাদের সাথে একটু চলুন তো। হোয়াট? দেখো বাবা, তুমি আমার ছেলের বন্ধু, তোমাকে আমি মিথ্যে বলবো না। তোমরা জেনিকে ভুল বুঝছো, ও একেবারেই নিরপরাধ। আর তোমরা যাকে খুঁজছো ও সে না। তোমরা শুধু শুধু ওকে হ্যারাস করো না। মেয়েটা কয়েকদিনের জন্য একটু দেশে এসেছে, প্লিজ প্লিজ। ওকে, কিন্তু কেন এসছে সে জিজ্ঞেস করেন। ফর মাই লাভ, এটা তো সবাই জানে। ও আচ্ছা, আন্টি আঙ্কেল, আপনারা যেহেতু বলছেন, ঠিক আছে, আমি ওনাকে আমার সাথে নিচ্ছি না। তবে হ্যাঁ, আপনি আমাকে ইনফরমেশন না দিয়ে কোথাও যাবেন না, ঠিক আছে? এনিওয়ে, আপনি একটা কাজ করুন তো, আমার ফোন নাম্বারে আপনার নাম্বারটা দেন তো। আচ্ছা শোন, ওই 2টা বিস্কুটের কথা বলিস না কিন্তু, সোনার বিস্কুটের কথা বলতেছি।
হ্যাঁ আমাদের লাগবে, কিন্তু এটা স্মৃতি হিসেবে রাখবো। আমার ছেলেরে দিলাম। থ্যাংক ইউ। তবে আপনি ঢাকার বাইরে গেলে একটু ইনফর্ম করে যাবেন, ঠিক আছে? না যাবেন, এমনি ভালো মেয়ে, যাবে না। তুই তো আমার সাথে আয়। শোন, আসি। হ্যালো, শোন। হ্যালো, মানে কি খালা, ও কি আসলে পাগল হয়ে গেছে? দুইটা বিস্কুটে কিরকম কয়টা হতে পারে? কি 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 ব্যাপার, তোমার এখানে নিয়ে আসলি কেন? তুই এমনটা করলি কেন সেটা বল। আরে না, আমার দোষ কোথায়? হ্যাঁ, করলি তো তুই আর জেনি। ওই করলো, স্মাগলিং করলো, আর তুই ধরতে আসলি কেন? আমার দোষ কোথায়? আরে বাবা, তার কাছে কিছু পাওয়া যায়নি। হ্যাঁ, তো সে জায়গায় আমার দোষ কোথায়? আমাকে তো ফুটা কানা করিয়েও দেয় নাই। এই, তুই এসব কি বলছিস? ওটাকে দেখে তুই স্মাগলার মনে হচ্ছে না। আফটার অল সে তোর কাজিন। সেটাই তো, এটা তোর বোঝা উচিত ছিল, এটা তোর আগেই বোঝা উচিত ছিল, আমার কাজিন। এই, আমি কি বুঝলি? আমি তো তোর কথা এখানে এসেছি, এখানে তো এই ধরনের কোনো কেস নাই। কি কেস তাহলে বলতো? নেওয়াজ, নেওয়াজ, আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে ফুটা, তবু